চিত্রনায়ক রুবেলকে নিয়ে বেরিয়ে এসেছে এবার চাঞ্চল্যকর অনেক তথ্য। এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যাচ্ছেন, কারণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে চিত্রনায়ক রুবেলের জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই জানাজায় অনেক তারকাই অংশগ্রহণ করেছে। বিশেষ করে যদি বলতে চাই, চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক নাইম, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়ক অমিত হাসান, অভিনেতা মিশা সওদাগর থেকে শুরু করে বাংলাদেশের অনেক তারকারাই। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন এই যে ভিডিওটি, এই ভিডিওটি কি এই সময়কালের নাকি অনেক আগের? হ্যাঁ, এই জন্যই আমি চাঞ্চল্যকর তথ্য শব্দটি ব্যবহার করেছি, যে আপনারা যারাই হয়তোবা আমাকে নক দিচ্ছেন বা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেককেই নক দিয়ে জানতে চাচ্ছেন আসলে কে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেব, সেক্ষেত্রে অবশ্যই আমি একটু আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং সুদৃষ্টি কামনা করে এটাও বলছি, যারা এই পোস্টগুলো দিচ্ছেন, যারা এই তথ্যগুলো চালাচ্ছেন, তাদের এই ভিডিও পোস্ট কিংবা এই তথ্যগুলো আপলোড করার ডেট কত তারিখে সেটি আপনারা লক্ষ্য করবেন। কারণ সম্প্রতি 14ই এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছিল পহেলা বৈশাখ। সেখানে কিন্তু বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেবকে লক্ষ্য করা গেছেন। সেই প্রেক্ষাপটে কিভাবে এই ভিডিওটি দেখে কিংবা এই ভিডিওটি নিয়ে যদি আপনাদেরকে একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে ভিডিওটির মাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেবকে বিভ্রান্তিকর অবস্থায় এবং তাকে মেরে ফেলা হয়েছে, সেই ভিডিওটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক ফারুক সাহেবের সেই জানাজার ছবিটি, এবং যেই জানাজাটি অনুষ্ঠিত হয়েছিল বিএফডিসিতে। কারণ এই বিএফডিসির এই চিত্রটি দিয়ে, এই ভিডিওটি দিয়ে মানুষকে বিশ্বাস করানো খুবই সহজ, কারণ বিএফডিসির প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি জায়গা সম্পর্কে চলচ্চিত্র প্রেমীদের কাছে, দর্শকদের কাছে খুবই সুপরিচিত। সেক্ষেত্রে যদি আবারও দেখানো হয় আলমগীর সাহেবকে, ইলিয়াস কাঞ্চন সাহেবকে, মিশা সওদাগর সাহেবকে দেখানো হয়, ওমর সানি সাহেবকে দেখানো যদি হয়, একদমই আমিন খান সাহেবকে এই ধরনের সমাহিত এবং বিএফডিসি প্রাঙ্গণের চিত্রটি যদি তুলে ধরা হয়, সেই ছবিতে একটি নিশ্চয়ই ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন ছোট্ট পরিসরের একটি ছবি ব্যবহার করা হয়েছে, কিন্তু জানাজাতে যে লাইন ধরে সারিবদ্ধভাবে যে জানাজাতি জন্য শরিক হয়েছেন যে সকল তারকারা, সেই ভিডিওটি প্রকাশ করে কেবলমাত্র একটি ছবি এডিট করে এই ভিডিওটিতে বসানো হয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি আপনাদেরকে এই জন্যই চাঞ্চল্যকর তথ্যের কথা বলেছি, হাস্যকর বলবো, এখন আমি হাস্যকর বলবো, কারণ এই চিত্রনায়ক রুবেল যেখানে সুস্থ আছেন, ভালো আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তিনি বরাবরই সরব রয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা তিনি একদম সোচ্চার রয়েছেন, তেমনটা কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সময়ে তিনি কিন্তু সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সকল কর্মকাণ্ডই তাকে কিন্তু লক্ষ্য করা গেছেন। তবে অবশ্যই আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে ধিক্কার জানাই যারা এই ধরনের ন্যাক্কারজনক কন্টেন্ট তৈরি করেন এবং ভুয়া তথ্যগুলো প্রচার করে চিত্রনায়ক রুবেল সহ অনেককে বিভ্রান্তকর পরিস্থিতি ফেলেন। সো আমি একটি জিনিস রিকোয়েস্ট করব, অবশ্যই যারা এই ধরনের ভিডিওটি তৈরি করেন এবং মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলে মিথ্যা তথ্য প্রচার করে, অবশ্যই তাদেরকে ধিক্কার জানাবো। পাশাপাশি অবশ্যই যারা দর্শক রয়েছেন তাদেরকেও বলবো, অবশ্যই এই ভিডিওগুলোর বিরুদ্ধে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং সেখানে যদি অভিযোগ করার কোনো বিষয় থাকে সেটা কিন্তু আপনারা করতে পারেন। কারণ এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে অবশ্যই আমাকে কেউ বিভ্রান্তমূলক পরিস্থিতিতে ফেলুক কিংবা বিশ্বাস করানোর চেষ্টা করুক। আরেকটি সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হচ্ছে যে আরেকজন মানুষের জানাজার ছবিটি কিংবা ভিডিওটি কিভাবে তারা ব্যবহার করেছে, তাদেরকে একবারও বুক কাঁপেনি, একবারও মনের মধ্যে প্রশ্ন জাগেনি যে আরেকজনের জানাজার ছবি, একটা সুস্থ বেঁচে থাকা মানুষ এবং যিনি সুস্থ আছেন, ভালো আছেন, তাকে নিয়ে এই ধরনের ভিডিও তারা প্রচার করছেন। তো অবশ্যই এটা ধিক্কার জানায় এবং এই যে ভিডিওগুলো যারা তৈরি করেন, এই কন্টেন্টগুলো যারা তৈরি করেন এবং মিথ্যা যারা প্রচার করেন, তাদের নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চিত্রনায়ক রুবেল ভাই সুস্থ আছেন, ভালো আছেন, সবাই রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।